والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها إلى الآخر آية। সম্মানিত হাজরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একটা চিঠি লিখলেন। ইয়ামানের গভর্নর ছিলেন হযরত মুসা ইবনে মুসা আশার রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশার রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানের গভর্নর ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময় দ্বিতীয় খলিফা ছিলেন। খলিফা কে ছিল? দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন আবু মুসা আশারের নিকটে, ইয়ামানের গভর্নরের নিকটে একটা চিঠি লিখলেন। কয়েকদিন পর, কয়েক মাস পর যখন আবু মুসা আশার রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার নিকটে একটা চিঠি লিখেছিলাম, এই চিঠির কার্যকর বাস্তবায়ন করেছে নাকি? হযরত আবু মুসা আশার রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন, চিঠির মধ্যে শুধু শাবান মাস উল্লেখ রয়েছে, এই চিঠির উপরে কোনো সাল লাগা নাই, কোনো তারিখ লাগা নাই, কত তারিখে আমি কার্যকর সংগঠিত করব। এই জন্য আমি চিঠির কার্যকর সংবিধান কি করতে পারি নাই, আমি চিঠিতে যা লেখা ছিল বাস্তবায়ন করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের একটা সালের প্রয়োজন রয়েছে, তারা কিভাবে গণনা করবে এগুলো দরকার আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মজলিসে সুরে ডাকলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, সবাই সেখানে বসা অবস্থায় রয়েছেন, বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে রয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো আমাদের মুসলমানদের সালের প্রয়োজন রয়েছে, কখন থেকে আমাদের সালটা গণনা করা হবে? একজন সাহাবা বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, হবতি সাল থেকে সালটা গণনা করা হোক। হবতি সাল হলো হযরত বাবা আদম আলাইহিস সালাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মাঝে পাঠিয়ে দিয়েছেন, সেই দিন থেকে সালটা গণনা করা হোক। বলেন সুবহানাল্লাহ। তারা বলল, বাবা আদম আলাইহিস সালাম যেহেতু প্রথম মানব, আমাদের প্রথম মানব, আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, এই জমিনের মধ্যে প্রথম আগমন করেছেন, সেই দিন থেকে গণনা করে তারিখটা গণনা করা হোক, সালটা গণনা করা হোক। আমার কেউ কেউ বলল না, সেটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে সালটা গণনা করা হোক। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভগমন করার কারণে সারা পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুক ছিলাম, ফেরেশতাগণ ছিলাম, সবাই তারা কি করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করেছে। শুধু তাই নয়, তার আগমনের কারণে সাগরের মাছগুলা আনন্দ প্রকাশ করেছেন। তার আগমনের কারণে বনের জঙ্গলের পাখিগুলো স্বাগতম জানাচ্ছেন, সবাই দরুদ ও সালাম পেশ করেছেন। তার আগমনের কারণে সারা পৃথিবীর যতগুলো সৃষ্টিগুলো রয়েছেন, সবাই তার জন্য দরুদ ও সালাম পেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে, সেই দিন থেকে সাল কি করা হোক? গণনা করা হোক। আর একজন সাহাবা বলে, আমিরুল মুমিনিন, যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যেহেতু সেই দিন থেকে সালটা গণনা করা হোক। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো সেই দিন হচ্ছে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই দিন হচ্ছে সবের দিন, এটা কখনো সম্ভব নয়। আমার কেউ কেউ বলল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন কোরআনুল কারীম ওহীটা প্রথম নাযিল হয়েছে, সেই দিন থেকে সালটা গণনা করা হোক। কারণ কোরআনুল কারীমের জমিনের মধ্যে প্রথম দিন যেদিন আগমন করেছেন, সেই দিন হচ্ছে আনন্দের দিন। বলেন সুবহানাল্লাহ। একের পর এক সাহাবায়ে কেরাম তারা মতামত কি করতে লাগলো? পেশ করতে লাগলো, হিজরি সালটা গণনা করা হবে কোথায় থেকে, কখন থেকে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো তোমাদের যেগুলো মতামত তোমরা প্রকাশ করেছ, কারো মতামত আমার গ্রহণযোগ্য নয়। আমার মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিন অত্যন্ত কষ্টের দিন ছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর মুশরিকদের ইহুদিদের কত নির্যাতন সহ্য করেছেন।
কাফেরের মার খেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেই দিনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় স্বয়ং আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বাজি রেখে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কক্ষের মধ্যে আমি শুয়েছিলাম, যেন আমি চিরদিনের জন্য শহীদ হয়ে যাই। কাফেররা যেন মনে করেন এই চাদরের মধ্যে কে রয়েছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন, এমন এভাবে তারা মনে করে যেন, এবং এসে তারা এক ছোটে তারা কাল্লাটা দ্বিখণ্ডিত করা যায়। এই জন্য আমি শহীদ হব, এই আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমি শুয়েছিলাম। আমার একটা দুঃখের দিন সেই দিন, হিজরতের দিন। নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে, কত কষ্টের সেই দিন ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে তাকায় আর দুটি চোখের পানি ছেড়ে দেয়, রে কাবা, আজকে মক্কাতে আমার থাকা হলো না। মক্কার লোকেরা নির্যাতন করল, মক্কার মধ্যে মায়ার মহব্বত, রে কাবা, তোমাকে আজ থেকে ছেড়ে যেতে হচ্ছে, যেখানে আমার জন্মভূমি রয়েছে, রে কাবা, আজকে এই কাবা ছেড়ে আমাকে মদিনায় ছেড়ে যেতে হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের কষ্ট আমার মনে পড়ে যায়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে হিজরত করেছেন ওই দিন থেকে গণনা করে হিজরি সাল গণনা করা হয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতামতকে প্রাধান্য দিল। আসলে কথা তো ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, কতই না কষ্ট করেছে, সেই জীবনটা বাজি রেখে কাফেররা পিছন থেকে ধাওয়া করেছিল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার মতামতটা কি করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রাধান্য দিলেন। সেদিন থেকে, যেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, ওই দিন থেকে গণনা করেন হিজরি সালটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরি সালটা কি করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরি সাল গণনা করে নামটা দিলে হিজরি সাল। বলেন সুবহানাল্লাহ। এগুলো মুসলমানদের ইতিহাস, হিজরি সাল, এগুলো জানা দরকার আছে কিনা? অবশ্যই প্রয়োজন রয়েছে। এগুলো মুসলমানের জানা প্রয়োজন আবশ্যক। প্রত্যেকটা 12টা মাসের নাম আমাদের জানা দরকার। কোন মাসে কি ইবাদত বন্দেগী রয়েছে, কিভাবে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে কিনা? অবশ্যই রয়েছে। এবার সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমাদের মাসটা হবে কোন মাস থেকে শুরু? হযরত জুন্নারাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু মুহররম মাসে প্রত্যেকটা নবী রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যতগুলো নবী রাসূল আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, দোয়াটা কবুল করেছেন। মুহররম মাসটায় আমাদের নববর্ষের করা হোক। বলেন সুবহানাল্লাহ। হযরত জুন্নারাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই সবাই সমর্থন করলেন। তখন থেকে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি ধারাবাহিকতায় আরবি ভাষায় 12টার নাম প্রকাশ করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহান। আর সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জুমার দিনকে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। সূরা জুমার মধ্যে রয়েছেন যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হবে জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিনের এত মর্যাদা, এই দিনে বাবা আদম সালামকে তাকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে রূহটা প্রবেশ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিনে, এই যে জুমার দিনের মর্যাদা অত্যন্ত মর্যাদা সম্পন্ন। এই জুমার দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এমন একটা সময় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন বান্দার দোয়া কবুল করে থাকেন। এই জন্য আমরা মুসলমানদের গরিবদের হজের দিন, গরিবদের ঈদের দিন জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। গরিবদের হজের দিন কোন দিন? খুশির দিন, জুমার দিন। কারণ এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি করেন? দোয়া কবুল করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা, সমস্ত সাহাবায়ে কেরামের মতামত নেন।
সেই দিন থেকে হিজরি সাল গণনা করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাস নিয়ে গত জুমায় কিছু আলোচনা করেছি এবং 10 তারিখে আলোচনা করেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার প্রান্তরে যে বিশাল একটা জঘন্যতম ইতিহাস আমাদের জানা রয়েছে। এমন এজিদ, পাপিষ্ঠ এজিদ, কারবালার প্রান্ত এজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিল? বিজয়ের জন্য শহীদ করে দিল। তার কারণটা কি, এগুলো জিনিস আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে জন্মগ্রহণ করেছেন, রুহের যে স্থানে জন্মগ্রহণ করেছেন, যে মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, তার ইতিহাস আমাদেরকে জানতে হবে। আর এজিদ কোন বংশে জন্মগ্রহণ করেছে সেটাও আমাকে জানতে হবে। এজিদের বাবার নাম ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। তার স্ত্রীর নাম ছিল হিন্দা। কি নাম? হিন্দা। যে হিন্দা উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদে আমির হামজার শহীদ হওয়ার পর তার বুকটা ছিঁড়ে কলিটাকে কি করেছিল? চিবিয়েছিল, ফুসফুসে গলার মালা করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর যখন এই হিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পর হিন্দা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খুব খারাপ, চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। হিন্দাকে বলছে, দেখো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ভালো কথা, আজ থেকে এর পরবর্তী সময়ে তুমি আমার সামনে আসবে না, কারণ তুমি হিন্দা। আমার সামনে আসার কারণে আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যায়। এত কষ্ট দিয়েছিল সে হিন্দা। সময় দেওয়া উপস্থিতি, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন যুবকদের সর্দার, জান্নাতের সর্দার, সাইয়েদনা হুসাইন হাসান সাইয়েদনা শাবাবিল আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে যিনি হাসান এবং হুসাইন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা পৃথিবীর যতগুলো নারী রয়েছে জান্নাতের সর্দারনি হয়। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাসান এবং হোসেনকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, হে রব্বে কারীম, আল্লাহ আমার আহলে বায়তকে আমি ভালোবাসি, তুমি আমার আহলে বায়তকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আর আমার আহলে বায়তটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন। আর আমি রাসূলের 5 জন সহ আহলে বায়ত। এই বায়তকে যারা ভালোবাসবে, এই বায়তকে যারা অনুসরণ করবে, সে সরাসরি জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা দুর্ঘটনা ঘটেছিল 10ই মুহররম 61 হিজরিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাপিষ্ঠ ইয়াজিদ অনেক আবার পক্ষে নাই, অনেকে এজিদের আবার পক্ষে নাই, যে উনি কি মুসলমান ছিলেন না? হ্যাঁ, মুসলমান ছিলাম। বুঝতে হবে হুসাইনে মুসলমান আর এজিদের মুসলমানের মধ্যে পার্থক্য কি? হুসাইনে মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তার বয়স হয়েছিল 74 হিজরিতে জন্মগ্রহণ করেছে। এজিদের 22 বছরের বড় ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? সাহাবা ছিলেন। কি ছিলেন? সাহাবা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের মর্যাদা, তারপরে তৃতীয় ধাপ হলো তাবেইন। তাবে ছিল এজিদ। কিন্তু সাহাবার মর্যাদা বেশি না তাবেইন মর্যাদা বেশি? সাহাবার মর্যাদা বেশি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে কোরআনুল কারীমে আয়াতে কারিমায় নাযিল করে বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ পাক স্বয়ং কোরআন আয়াতে কারিমা নাযিল করেছেন, তাবেঈনদের প্রতি কি করে নাই? নাযিল করে নাই। সম্মানিত উপস্থিতি, এখানে একটা ঘটনা ঘটেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এজিদের খেলাফত, তিনি এজিদের রাজত্ব তিনি গ্রহণ করে নাই। কারণ এমন একটা পাপিষ্ঠ, এমন একটা জিনাখোর, এমন একটা লম্পটের কাছে তিনি বায়াত গ্রহণ করবেন, এমন হতে পারে না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার জিন্দেগি তিনি তার শাসন আমল দেখেছেন।
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন দেখেছেন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের শাসন দেখেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাসন দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাসন দেখেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা শাসন দেখেছেন। দীর্ঘ 30 বছর খিলাফত জিন্দেগি তিনি দেখেছেন। তিনি কি জানেন না যুদ্ধের ময়দানে যাইতে হলে কি কৌশল গ্রহণ করতে হবে? তিনি তো গিয়েছিলেন তার সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে, আলী আসগরকে সঙ্গে করে নেন, আকবরকে সঙ্গে করে নেন, 72 জনের একটা কাফেলা তিনি সঙ্গে করে নেন, কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তার কারণটা কি? কারণটা একটাই হলো, কুফাবাসীরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকট চিঠি লিখতে লিখতে 12,000 চিঠি লিখেছিল, হোসাইন শোনো, আমি এজিদের খেলাফতকে, এজিদের রাজত্বকে আমি গ্রহণ করি না। এমন পাপিষ্ঠ লোকের রাজত্ব আমি কি করি নাই, গ্রহণ করব না। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত।